আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র গরম পড়েছে আর এই গরমে আমরা সবচেয়ে যেই জিনিসটা বেশি খেতে পছন্দ করি সেটা হচ্ছে লেবুর শরবত। তবে লেবু শরবতের পারফেক্ট মেজারমেন্ট না জানার কারণে আমরা অনেকেই এই লেবু শরবতটা ঠিকভাবে তৈরি করতে পারি না। তাই আজকে এই রেসিপিতে আমি আপনাদেরকে সঠিক মেজারমেন্ট সহ কিভাবে পারফেক্ট একটা লেবু শরবত তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা লেবু শরবত তৈরি করেন তাহলে আপনাদের লেবু শরবতটা খেতে একদম বাইরে দোকানে মামারা যে লেবু শরবতটা বিক্রি করে ঠিক সেই রকম হবে। আশা করছি এই গরমে আমার এই রেসিপিটি আপনাদের খুব কাজে লাগবে। লেবু শরবতটি তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু বরফ কুচি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে 2 গ্লাস পানি নিয়েছি। আমি এখানে গ্লাসের মধ্যেই আজকে শরবতটা তৈরি করব। এর ফলে মেজারমেন্টটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রতি গ্লাস শরবতের জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব 1 চা চামচ এবং হাফ চা চামচ, 1.5 চা চামচ পরিমাণ। চিনি অ্যাড করব ভরে ভরে 1 চা চামচ। আমি এখানে তার পরবর্তীতে আরও হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম। টোটাল 2 চা চামচ পরিমাণ চিনি আমি 1 গ্লাস শরবতে ব্যবহার করেছি। অ্যাড করব বিট লবণ হাফ চা চামচ পরিমাণ। প্রতি গ্লাস শরবতের জন্য হাফ চা চামচ পরিমাণ বিট লবণ যথেষ্ট। আমি এখানে মেজারমেন্টের যে চামচগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করছি। আপনারা আপনাদের বাসায় নর্মাল যে চামচটা আছে সেটা দিয়েও এই শরবতটা তৈরি করতে পারেন। আমি এখানে পরবর্তীতে আরও হাফ চা চামচ যে চিনিটা ছিল সেটা ব্যবহার করেছি। প্রথমে আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে একটু টেস্ট করে নিয়েছি। তো তখন আমার মনে হয়েছে এখানে আরও একটু চিনি দিলে ভালো হয়। আর তার জন্য শেষ পর্যায়ে আমি আরও হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। টোটাল 2 চা চামচ চিনি আমি 1 গ্লাস শরবতে ব্যবহার করেছি। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে এই শরবতটা তৈরি করলে 2-3 গ্লাস শরবত একাই একজন খেয়ে ফেলতে পারে। আর বাইরে থেকে এই শরবতটা না খাওয়াই ভালো, কারণ তারা বাইরের শরবতে স্যাকারিনটা ব্যবহার করে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।